হরে কৃষ্ণ। সকল হরিগুরু বৈষ্ণব চরণে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। আজকের মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রীবাস ঠাকুরের শুভ আবির্ভাব তিথি। শ্রীবাস ঠাকুর এই তিথিকে কেন্দ্র করে তিনি আবির্ভূত হয়েছিলেন। মহাপ্রভু তিনি এই জগতে এসেছিলেন নাম প্রেম বিচরণ করার জন্য। সেই পঞ্চতত্ত্ব একই স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্ত স্বরূপকং ভক্ত অবতারং ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকম। নারদ যিনি ছিলেন কৃষ্ণলীলা, সেই নারদ ঋষি হচ্ছেন শ্রীবাস ঠাকুর, সেই নারদের অবতার। সপার্ষদ স্বীয়দাম সহ অবতরী। ভগবান যখন এই জগতে লীলাবিলাস করতে আসেন, তার সমস্ত পার্শ্বদেরকে নিয়ে তিনি এ জগতে আসেন। তাই এখানে সেই নারদ ঋষি তিনি হচ্ছেন শ্রীবাস ঠাকুর। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের রাসস্থলী হচ্ছে কোনটা? সেটা হচ্ছে নিধুবন, নিকুঞ্জ বন। আর মহাপ্রভুর হচ্ছে কীর্তনের রাসস্থলী, কীর্তনের মহারাস, সেটা হচ্ছে শ্রীবাস অঙ্গন। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, নিত্য আরাম বিল প্রভু জগতের প্রাণ। সেই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু সেখানে কীর্তনের মহারাস হতো। একটি ঘটনা ঘটে যায় একদিন। শ্রীবাস ঠাকুরের তার একটি মাত্র পুত্র ছিল, তিনি পরলোক গমন করেছিলেন। সকলে বাড়িতে কান্নাকাটি শুরু করে দেয়। শ্রীবাস ঠাকুর বললেন, তোমরা যদি এই কান্নাকাটি যদি বন্ধ না করো, তাহলে আমি গঙ্গা ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিব। মহাপ্রভুর যে কীর্তনে কোনো রকমের বাধা বিঘ্ন যেন না হয়, তিনি না বুঝতে পারে। শ্রীবাস ঠাকুরের কথায় সবাই স্তব্ধ হয়ে গেলেন। মহাপ্রভু তিনি ওই শ্রীবাস অঙ্গনে কীর্তন করছেন, আনন্দ হচ্ছে না। ভক্তদেরকে বলছে, কি ব্যাপার, আজকের আনন্দ নাই কেন? তখন সমস্ত ভক্তরা বললেন, শ্রীবাস ঠাকুরের যে পুত্র তিনি পরলোক গমন করেছেন। এই কথা শুনে মহাপ্রভু শ্রীবাসকে বললে, শ্রীবাস, তোমার পুত্র পরলোক গমন করেছে আর তুমি কোনো শোকাহত নেই, আমার এই কীর্তনে আনন্দ করছো। তখন শ্রীবাস ঠাকুর বললেন, প্রভু, তোমা হেন পুত্র যার ঘরে, পুত্র শোক তারে কি করিতে পারে? সকল জন্মে সবে পিতামাতা পায়, কৃষ্ণগুরু নাহি মিলে ভজন হিয়ায়। প্রত্যেক জন্ম আমাদের যতবার জন্মগ্রহণ করব, প্রত্যেক জন্মে আমাদের পিতামাতা আছে, কিন্তু তোমা হেন যে সাক্ষাৎ ভগবান আমার আঙ্গিনায় নৃত্য করছো, এটা আর কজনের ভাগ্যে হয়? এ জগতের পিতা পুত্রের সম্পর্ক ক্ষণিকের, আর কৃষ্ণ দিয়েছেন, কৃষ্ণ নিয়েছেন। দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ যাবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করেন যাবে। কৃষ্ণের ইচ্ছা যা ঘটায় ঘটনা, তার অবিদ্য কল্পনা। এটাই হচ্ছে ভগবত ভক্ত, অনাসক্ত। তিনি গৃহে থেকেও তারা কোনো আসক্তি নেই। আমাদের প্রত্যেকেরই এই যে অনাসক্ত হয়ে ভগবত ভজন করা, তারা সাক্ষাৎ গৃহে থেকেও পুত্রের প্রতি মোহ নেই। মহাপ্রভুর চরণের যে তার আসক্তি, তার যে প্রেম, তার যে ভক্তি, এটাই একটা বিরল। এই জন্যে এই শ্রীবাস ঠাকুর তিনি হচ্ছেন এই নারদের অবতার। মহাপ্রভু তার আঙ্গিনাতেই নৃত্য কীর্ত করতেন। আরেকটি ঘটনা আছে, শ্রীবাস ঠাকুরের যে ভাতিশপুত্রী, তার নাম হচ্ছে নারায়ণী। সেই নারায়ণী চৈতন্য মহাপ্রভুর উচ্ছিষ্ট তিনি সেবা করেছিলেন। আর সেই নারায়ণীর গর্ভে জন্মেছিলেন বৃন্দাবন দাস ঠাকুর। আর এই বৃন্দাবন দাস ঠাকুর তিনি ছিলেন কৃষ্ণলীলায় যিনি বেদব্যাস
ব্যাসদেব তিনি গৌর লীলায় বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য মহাপ্রভুর তার সমস্ত লীলা কথা তিনি বর্ণনা করেছিলেন। চৈতন্য মঙ্গল বলে একটি গ্রন্থ, সেটা পরবর্তীকালে চৈতন্য ভাগবত হয়ে যায়। এবং এই মামগাছি বলে একটি জায়গা আছে, সেই স্থানে ওই বৃন্দাবন দাস ঠাকুরের পাঠ, নারায়ণের গর্ভে জন্মিল এই বৃন্দাবন দাস, সে মহাপ্রভুর কৃপায়, মহাপ্রভুর যে প্রসাদে এই বৃন্দাবন দাস ঠাকুর তিনি আবির্ভূত হয়েছিলেন। এখন আমাদের শাস্ত্রে যে বর্ণনা করে আমরা যে নবদ্বীপ ধাম পরিক্রমা চাই, সেটা হচ্ছে মদদ্রম দ্বীপ। সেই মদ্রম দ্বীপে মামগাছি বলে যে স্থান, সেই স্থানে নারায়ণের গর্ভে যে জন্মেছিলেন বৃন্দাবন দাস ঠাকুরের পাঠ, শিবাস ঠাকুরের ভাতিস পুত্রী, সে শিবাস ঠাকুর তিনি আজকের তার যে আবির্ভাব তিথি, তার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করছি। হরে কৃষ্ণ।